সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। কথা বলবো তার সাথে। নিয়াজ, আব্দুল্লাহ আল নোমানের জানাজা এবং দাফনের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে জানাচ্ছিলেন আগের খবরে। তার মৃত্যুতে বিএনপি নেতারা কি বলছেন সেটি জানাবেন। চৈতি, আব্দুল্লাহ আল নোমান সাবেক এমপি এবং সেই সাথে দুইবারের মন্ত্রী ছিলেন এবং তিনি আজকে ঠিক সকাল 6টা নাগাদ তাকে ধানমন্ডির বাসা থেকে রাজধানীর বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং এরপরে হাসপাতালে কর্তব্যরত যারা চিকিৎসা রয়েছেন তারা তাকে মৃত ঘোষণা করেন। যদিও তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে অসুস্থ ছিলেন এবং জানাজার তাকে এখন বর্তমানে তাকে ধানমন্ডির বাসায় নিয়ে আসা হয়েছে এবং সেই ধানমন্ডির বাসায় নিয়ে এসে এখন তার মরদেহটি রাখা হয়েছে এবং এখান থেকে তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এইখানে ধানমন্ডিতে একটি জানাজা হবে এবং ধানমন্ডি জানাজার পরে আপনার বাদ আসর বিএনপির পক্ষ থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে আসলে তাকে মরদেহটি নিয়ে যাওয়া হবে তার যে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাউজান এবং কোতোয়ালি এদিকে নিয়ে যাওয়া হবে এবং এরপরে আপনার তাকে তার দাফন সম্পন্ন করা হবে তার নিজস্ব যে পৈতৃক বাড়ি আছে সেই পৈতৃক বাড়িতে। কিছুক্ষণ আগে কিন্তু তার যে ছেলে আপনার তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন ধানমন্ডির বাসাতে এবং তিনি বাকি সিদ্ধান্তগুলো নেবেন এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং একটু আপনাকে বলে রাখি যে তার যে বর্ণাঢ্য যে জীবন, রাজনৈতিক জীবন, সে রাজনৈতিক জীবন কিন্তু আসলে বেশ সাফল্যমণ্ডিত এবং তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনার বিভিন্ন লড়াই সংগ্রামে কিন্তু তিনি সক্রিয় সদস্য ছিলেন। সেই সাথে তিনি কিন্তু আপনার 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি আপনার মুক্তিযুদ্ধ করেছেন এবং এরপরে 1981 সালে যখন জিয়াউর রহমান আপনার বিএনপি গঠন করেন তখন আসলে তিনি বিএনপিতে যোগদান করেন এবং সেই সাথে তারপরে কিন্তু আপনার তিনি কিন্তু রাউজান এবং কোতোয়ালি এই আসনে কিন্তু কয়েকবার তিনি নির্বাচিত হয়েছেন এবং সেই সাথে তিনি বিএনপির যে মন্ত্রী পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদে কিন্তু তিনি দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনাকে আর একটু বলে রাখি যে কিছুক্ষণ বাদেই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন এই পরিবারটিকে শোক জানাতে এবং আপনার এবং সেই সাথে সাথে কিন্তু আপনার যারা আপনার বিএনপির তার যারা রাজনৈতিক যারা সহকর্মী রয়েছেন এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আসছেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আপনার সেই সাথে তাদের যে আসলে তার রাজনৈতিক যে জীবন একসাথে চলার যে আপনার একসাথে চলার যে আসলে তাদের যে ঘটনাগুলো সেগুলো স্মৃতিচারণ করছেন এবং সেই সাথে আপনার তারা কিন্তু আপনার আর সেই সাথে কিন্তু তারা আসলে বেশ সমবেদনা জানাচ্ছেন কারণ দীর্ঘদিন যাবৎ আসলে একই সাথে আন্দোলন সংগ্রামী ছিলেন এবং বিএনপির সরকার পতনের যে আন্দোলন এবং সেই সাথে স্বৈরাচার সরকার পতন আন্দোলনে কিন্তু তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন এমনটি আসলে তার যারা সহকর্মী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে ধানমন্ডির বাসা থেকে সর্বশেষ তথ্য। এরপরে তার যে জানাজা এবং বিএনপি মহাসচিব যখন আসবেন বাকি তথ্যগুলো আমরা জানাবো আপনার মাধ্যমে। ধন্যবাদ নিয়াজ, ধন্যবাদ আপনাকে।